কথা বলবো, আর হোমওয়ার্কগুলো ঠিকঠাক কিভাবে করবেন এটা নিয়ে কথা বলবো, এটাই আজকে উদ্দেশ্য ছিল। ভিডিওটা এবার পাচ্ছে না স্যার, আসলে কোথায় কোন সাইডে দিয়ে রাখছিলাম মন খেয়াল, মানে খেয়াল করে পড়তেছে না স্যার। আচ্ছা ওকে, আমি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমি যেটা বলছিলাম যে আমরা এই যে এই গ্রিডটা কিন্তু খুব ইজিলি নিছি, খুব সহজে নিছি। হ্যাঁ, খুবই সহজে নিছি। জাস্ট লাইন দিয়ে দিয়ে নেওয়া যায়, এগুলো আপনারা বুঝেন, ঠিক আছে? এগুলো আপনারা বুঝেন। তো এখন আমরা এর ভিতরে যে কোনো আকৃতি তৈরি করতে পারি। যেমন আমি যদি একটা পলিগন নেই, লাইক আমি এখানে একটা পলিগন নিচ্ছি, দেখেন এই যে এখানে আমি একটা পলিগন নিলাম। আচ্ছা, এই যে আমি একটু এর ভিতরে নেই। তো পলিগন নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমার এই যে উপরের যে ইটা আছে, এই যে যেটা আছে এটা যেন এই উপরের এটার সাথে, এই দাগের সাথে মিলে, আর আমি নিচে যেটা নেব সেটাও যেন এরকম নিচে একটা দাগের সাথে মিলে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা মিলিয়ে নিব। আচ্ছা, এরপরে যদি আমরা ধরেন এইটার আলোকে কোনো গ্রেড করতে চাই, এইটার আলোকে যে এই পলিগনের সাথে মিলে যাবে, এইভাবে আমরা কোনো গ্রিড করতে চাই। হ্যাঁ, ধরেন আমি যে এখানে, আচ্ছা এই যে যেটা আছে এইটাকে আমি 30 ডিগ্রিতে একটা কপি করলাম। ওকে, কপি করার পরে দেখেন আমি কিন্তু এই যে পলিগনের সাথে কিন্তু এটাকে, এই যে এটার সাথে কিন্তু এটা মিলে গেল বা মিশিয়ে দিতে পারলাম। হ্যাঁ, একইভাবে আমরা চাইলে এই সাইডের জন্য করতে পারি। হ্যাঁ, এই সাইডের জন্য করতে পারি। আমরা এখান থেকে আবার যে কোনো একটা নিতে পারি, নিয়ে আমরা এটাকে এবার -30 ডিগ্রিতে রোটেট করতে পারি। দেখেন এই যে জাস্ট এইটার সাথে এই যে পলিগন যেটা নিয়েছিলাম ওই দাগের সাথে আমরা মিলিয়ে দিব। ঠিক আছে, জুম করে নেন। জুম করে নিয়ে এভাবে আমরা হচ্ছে পারফেক্ট ইয়াতে মিলাই দিব। এখন এটা আমরা কেন মিলালাম, তাই না? আচ্ছা, এটা মিলানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আচ্ছা এটা মিলানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো কি যে যে এখন আমরা চাইলে যে এইভাবে কাজ করতে পারবো। দেখেন এই যে এইভাবে আমরা এখন কাজ করতে পারবো। ঠিক আছে, যেমন ধরেন আমি যে এখানে যে এইভাবে এটাকে নিলাম। ওকে, এইভাবে নিলাম। হ্যাঁ, এবার ধরেন আমি যদি এখান থেকে যে এইভাবে নিতে চাই, আচ্ছা আমি এখানে একটা কালার নেই, এগুলোকে জুম করে নেই, কারণ এর ভিতরে অনেক ঝামেলা থাকবে, পারফেক্টভাবে নেওয়া লাগে। ঠিক আছে, এবার ধরেন আমি এখান থেকে যদি অন্য কিছু করি, লাইক এবার আমি এই যে এই ঘরটাকে বাদ দিলাম। ওকে, বাদ দিয়ে আমি জাস্ট যে এইভাবে করে এভাবে করে পরের ইটা নিলাম। হ্যাঁ, কারণ এখানে আমি যে এই টাইপের একটা, তো দেখেন এই যে গ্রিডের ভিতর থেকে কিন্তু আমরা এই যে সুন্দর করে এই যে এই অংশটা করতে পারলাম। হ্যাঁ, এভাবে করে আমরা এর ভিতরে যা ইচ্ছে তাই করতে পারি। এখন আমি পলিগন নিচ্ছি, আপনি পলিগন শেপকে কেন্দ্র করে কাজ করতে পারেন। হ্যাঁ, আর আমি যদি এখানে পলিগন না নিয়ে একটা সার্কেল নিই, সার্কেল হিসেবে কাজ করতে পারবেন। ঠিক আছে, যদি আমি ভিতরে কতগুলো সার্কেল নিয়ে নিই, তখন আপনারা সার্কেল হিসেবে কাজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা অলরেডি এখানে আমরা এটাকে কাজ করছি। হ্যাঁ, এটাকে আমরা ধরেন নষ্ট করে ফেলছি আর কি, কাজ করছি মানে নষ্ট করে ফেলছি।
আমরা এর একটা ডুপ্লিকেট রেখে তারপর কাজ করলে ভালো হবে। হ্যাঁ, এখন ধরেন আপনি কোনো একটা কিছু লিখতে চান, লাইক এটা একটা ত্রিভুজের মধ্যে, একটা ট্রায়াঙ্গেল মধ্যে লিখতে চান, মানে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে কিছু লিখতে চান, সো আপনাকে তখন কিন্তু এই ধরনের ট্রায়াঙ্গেল নিয়ে নিতে হবে। ওকে, ট্রায়াঙ্গেল নিয়ে নিতে হবে, নিয়ে তারপর কাজ করতে হবে। এবার আপনি কিন্তু ট্রায়াঙ্গেলের ভিতরে যা ইচ্ছা তাই করতে পারবেন। ওকে, আপনি চাইলে যে আমি যেভাবে পলিগনের চারপাশে গ্রিড ব্যবহার করছি, আপনি চাইলে এখন ট্রায়াঙ্গেলের সোজা, এই সোজা তো আছে, বাঁকাটা আপনি নিয়ে নিতে পারেন। এরপরে আপনি যা করবেন এটা আপনার এই ট্রায়াঙ্গেলের মধ্যেই ক্রিয়েট হবে। আচ্ছা, সবাই একটু ইসে থাকেন, লাইনে থাকেন। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে আসি। এখান থেকে আমি এই যে এটাকে একটু ওপেন করলাম, একটা ভিডিও। Managed WordPress hosting by Hostinger. Here are 3 super features to improve your. Hello everyone. আচ্ছা, If you are not a designer, copy, go So edit that and is select এখানে- copy. Again go edit, and select paste in place. Now rotate it 90 degree like that. দেখেন গ্রিডটা বানাচ্ছে। হ্যাঁ, As you know that. Logo. Now draw সার্কেল দিয়ে করতেছে। হ্যাঁ, যখন সার্কেল নেওয়া হবে, সার্কেল your logo letter like that. মেইন হচ্ছে আপনি গ্রিড বানাবেন এবং আপনি হচ্ছে এই যে শেপ বিল্ডারে ব্যবহারটা করবেন। হ্যাঁ, এটা Be হলো careful while you're আর আপনি কল্পনা করবেন যে আপনি এর ভিতরে কি আঁকতে চান, কি অক্ষর, কোনো অক্ষর আঁকতে চান না অন্য কিছু, আপনি যেটা কল্পনা করে আঁকবেন সেটা হবে আর কি। হ্যাঁ, logo. Normal mode by তো এখানে কিছু কাজ Now করছে, select the আপনারা এগুলো এই ভিডিওটা আমি দিয়ে দিছি, এটা দেখে আপনারা একটু এটা And করার draw your চেষ্টা logo. করেন। দেখেন First select the vertical lines. বানাতে পারেন। Go transform. Make it 30 degree. Now reverse the rotate line like that. আচ্ছা, এখানে ধরেন যেটা Now করলো, এই যে এইমাত্র যেটা করলো উনি ট্রান্সফর্মে যে এটা করলো, আপনারা চাইলে এটা ট্রান্সফর্মে যেও করতে পারেন, অথবা আমি আপনাদেরকে যেভাবে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে এটাকে ধরে আমরা এই যে রোটেট থেকে, হ্যাঁ রোটেট থেকে এটাকে ধরেন আমরা 30 ডিগ্রি লিখে এটাকে আমি আচ্ছা যেমনটা বলছিলাম যে এইটা দেখে আপনারা কনফিউজড হবেন না। ওই ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারছেন যে রোটেট করছে ট্রান্সফর্মে যে, হ্যাঁ আপনারা চাইলে ওইটা ফলো করতে পারেন, সমস্যা নেই, কারণ একটা কাজ তো অনেকভাবে করা যায়। হ্যাঁ, আমরা চাইলে এই যে এখান থেকে রোটেট টুল দিয়েও ইজিলি রোটেট করে নিতে পারি, ঠিক আছে, সেটা কোনো সমস্যা না। সাউন্ড নাই। Copy the line by press Ctrl C and Ctrl F. Go transform. আচ্ছা, আমি আসলে And make it 90 degree. আমি খেয়াল করিনি, সাউন্ড অফ ছিল। আমি আবার একটু বলতেছি, আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে আমরা যে ভিডিওটা দেখছি, এই ভিডিওতে ওরা হচ্ছে এই যে এই রোটেটটাই ওরা ট্রান্সফর্ম থেকে করতেছে। ওকে, এটা দেখে আপনাদের কনফিউজ হওয়ার কিছু নেই, আমরা অলরেডি জানি ট্রান্সফর্ম থেকেও কাজটি করা যায়, আবার আমরা এই যে এখান থেকে রোটেট টুল দিয়েও এই কাজটি করতে পারি। সো আপনারা যে কোনো একটাতে করলেই হচ্ছে, যেমন এটাকে আমি 30 ডিগ্রিতে ঘোরালাম, আবার আমি যদি এটা রিফ্লেক্টে যাই এবং এখানে যে যদি আমরা কপি করি, দেখেন আমরা কিন্তু অলরেডি এই যে এটা তৈরি করে ফেলতে পারলাম। ওকে, তো এরা হয়তো ইয়া করতেছে যে ট্রান্সফর্ম থেকে করতেছে, ঠিক আছে, এটা ট্রান্সফর্ম থেকে Okay, that's good. I have made the grid for our 4th logo. Go letter. তো এরপরের ব্যাপারটা একই, যে দেখেন এর ভিতরে কোনো একটা অক্ষর তৈরি করবে, বি টি বা সামথিং লাইক দিস, তো আপনিও সেটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা ব্যাপার না এটা করা। It's 9:15. How am I already underwater? I'm in the same boat. I'm in an actual boat. I thought First এই ধরনের
গ্রিড লোগোগুলো আমরা একটু এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারবো। আর Make আমি a circle. বেসিক একটা ধারণা সেটা আমি অলরেডি Hold Alter. শুরুতে Now ক্লাসের শুরুতে আপনাদেরকে দিয়ে দিছি। যে কোনো আকৃতি যেমন দেখেন এই যে জিরো দিয়ে করতে পারেন, আবার এই যে একটা আকৃতি নিচ্ছে এটা নিতে পারেন। আমি হচ্ছে ট্রায়াঙ্গেল দিয়ে দেখালাম, পলিগন দিয়ে দেখালাম, হ্যাঁ। এরপরে আপনি যে কোনো নিয়েই এই টাইপের কাজ করতে পারবেন। আচ্ছা, আরও ভালো করে করার জন্য আপনারা জাস্ট গুগলে এসে গ্রিড লোগো ডিজাইন ইলাস্ট্রেটর এটা লিখে সার্চ করলেই মোটামুটি এই টাইপের প্রচুর ভিডিও পেয়ে যাবেন, প্রচুর, হ্যাঁ। তা আপনি ধরেন একটু গ্রিড লোগোটা নিয়ে ভালো দক্ষতা অর্জন করতে চান, তো আপনার উচিত হবে যে এই টাইপের ডিজাইনগুলো দেখা, ফলো করা, হ্যাঁ। এগুলো এই টাইপের ডিজাইন আপনি মোটামুটি 20-30টা বা 40-50টা প্র্যাকটিস করলে বা 10-15টা ভিডিও দেখে ওই অনুযায়ী প্র্যাকটিস করলে আপনি বুঝে যাবেন যে এটা আসলে আপনি সহজে করতে পারছেন, কোনো সমস্যা না, হ্যাঁ, কোনো ঝামেলা ছাড়াই করতে পারতেছেন, ঠিক আছে। এগুলো ট্রাই করবেন। এছাড়া এমনি আপনারা এই যে লোগো ডিজাইন লিখে যদি ইলাস্ট্রেটর লিখে সার্চ করেন তাহলে বিভিন্ন রকমের এই যে লোগো ডিজাইন আপনাদের সামনে আসবে, এগুলো দেখে আপনারা একটু চেষ্টা করবেন। একটু ব্যাকে যান স্যার, ডি লোগোটা স্যার একটু দেখতে আসছিলাম স্যার, একটু ব্যাকে স্যার। কি বুঝতে পারলাম না, একটু ব্যাকে যান স্যার। এই যে স্যার এই ডি লোগোটা গ্রিড না স্যার, এই ডিটা স্যার একটু কি সিস্টেম করলো স্যার এই ডিটা? ও স্যার বুঝতে পারছি স্যার, স্যার যদি একটু কঠিন লাগতেছিল স্যার, একটু মাথা খাটাতে হবে স্যার। গ্রিড না স্যার যেটা দেখা যাচ্ছে যে স্যার ডি এর উপর ডিটা স্যার। এটা অনেক সহজে করা যাবে। এটা গ্রিড লাগবে না, এটা করার জন্য গ্রিডই লাগবে না, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে একটা করলাম না, এই যে এই টাইপের স্যার সবচেয়ে ভালো গ্রাফ খাতা টাইপের যদি কোনো ডায়েরি বা কোনো ম্যানেজ করতে নিতে এই টাইপের, হ্যাঁ। ডিটা করার জন্য কিছু লাগবে না, এই টাইপের আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা লোগো ডিজাইন লিখে সার্চ করব এবং এখান থেকে আমরা টুকটাক কিছু ডিজাইন প্র্যাকটিস করব, যেমন যে এটা প্র্যাকটিস করা যেতে পারে, এটা মানে আমরা দেখে দেখে এখান থেকে কিছু প্র্যাকটিস করতে থাকলে মানে এখান থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে এমন কোনো কথা নাই, বাট আপনাদের কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য আমি বলতেছি আপনারা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। তবে একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি যে লাইক আপনি অলরেডি ধরেন গ্রিড লোগোটা শিখছেন, এখন এই যে এখানে যে লোগোটা আছে এটা আপনি দেখা যাচ্ছে যে নিজের থেকে তৈরি করতে চান, হ্যাঁ, মানে এই ভিডিওটা না দেখে নিজেই তৈরি করতে চান, তো আপনি এই ডিজাইনটা দেখবেন, দেখে আগে ওইটা নিজে তৈরি করার চেষ্টা করবেন। এরপর আপনি যখন পারলে তো ভালো, আর যদি না পারেন তাও সমস্যা না, তখন আপনি ভিডিওটা দেখবেন, তখন কিন্তু আপনি আরো ভালো করে এটা বুঝতে পারবেন, ঠিক আছে। গ্রিডের বেসিকটাই হচ্ছে আপনাকে গ্রিডটা তৈরি করা, এই গ্রিড তৈরি করাটাই হলো এর বেসিকটা, ঠিক আছে। তো গ্রিড কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু অলরেডি আমি আশা করি আপনাদের এই বেসিক এগুলো অসুবিধা হবে না। আচ্ছা, গ্রিড লোগোর হিসাব এবার বাদ, এবার হচ্ছে নর্মাল যে কোনো লোগো, গ্রিড বাদ দিয়ে যে কোনো লোগো আমরা এখান থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব, 99 ডিজাইনস থেকে প্র্যাকটিস করব, হ্যাঁ। আমরা সব রকম ভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে, সব রকম ভাবে প্র্যাকটিস করব। তো এইভাবে যদি আমরা আসলে কাজ চালাই যেতে থাকি, ঠিক আছে, 2-3 মাস বা 3-4 মাসের মধ্যে দেখবেন যে আপনারা বেশ ভালো এক্সপার্ট হয়ে উঠছেন, হ্যাঁ, এই লোগো ডিজাইন ফিল্ডে, এবং মোটামুটি যে কোনো লোগো টেকনিক্যালি আপনি শর্ট টাইমের ভিতরে করে ফেলতে পারতেছেন, ঠিক আছে। আর আমি আপনাদের সাথে একটা টিউটোরিয়াল শেয়ার করব, ঠিক আছে, পুরো লোগো ডিজাইনের উপর একটা টিউটোরিয়াল, হ্যাঁ, আমি শেয়ার করব পুরো একটা কি বলে সেদিনকে যে লাইভ লোগোটা দিলেন স্যার প্র্যাকটিসে, মানে সবার দেখাতেন ওটা স্যার, ক্লায়েন্ট কোনটা কিভাবে কি পছন্দ করছে স্যার তো দেখানো যাবে স্যার, তো স্যার ক্লায়েন্ট কোনটা করলো, রেজাল্ট কি স্যার? ওইটার বিষয়টা কি, ওইটা হচ্ছে আমাদের অনেকেই আর কি বুঝতে পারে নাই, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা ভালো করে বুঝতে পারে নাই, হ্যাঁ। আমি যদিও বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে,
তো অনেকে বুঝতে পারেনি। এখানে হচ্ছে ব্যাপার যেটা, সেটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে মেইনলি এই ডিজাইনটা দিয়ে দিছে, হ্যাঁ, যে এটা ক্লায়েন্ট দিয়ে দিছে। আর ক্লায়েন্ট এখানে মানে যে এইটা দিছে, যে রিকোয়ারমেন্টটা দিছে, যেটা ক্লায়েন্টের যে জব ডিসক্রিপশন, এখানে উনি লিখে দিছে যে উনি একটা গ্রাফিক্স, ডি এর একটা গ্রাফিক্স অ্যাটাচড করছে, হ্যাঁ, যেটা লাল এবং ব্লু কালারের, ঠিক আছে। উনি ওনার একটা বিজনেস আছে, বিজনেস নেম এইটা, এটার উপর উনি একটা লোগো চাই, যেখানে অবশ্যই ইট শুড ইউজ দোজ কালার, মানে এই কালার ইউজ করতে হবে, অ্যান্ড দ্যাট ডি ইন দ্য ডিজাইন, এই ডিজাইনে যে ডিটা আছে ওইটাই ইউজ করতে হবে, হ্যাঁ। এটা কিন্তু ক্লায়েন্ট বলে দিচ্ছে, এবং আমি কিন্তু বারবার এই কথাটা এখানে উল্লেখ করছি। আমি আমি যে এখানে কিন্তু এই কথাটা উল্লেখ করছি যে এখানে যে ক্লায়েন্ট এইটা দিছে সিমিলার টাইপ ডি, হ্যাঁ, ক্লায়েন্ট সিমিলার ডি চাই, ঠিক আছে, এগুলো কিন্তু বলে দিছি। তারপর অনেকে বুঝতে পারেনি, অনেকে তাদের মতো করে কাজ করছে, যেমন এই ডিটা আর ক্লায়েন্টের সিমিলার ডি তো এক না, তাই না, ঠিক না, বা এই যে এই ডিজাইনটাই যেটা করা হয়েছে সেটা এক না, হ্যাঁ। এভাবে করে সবাই সবার মতো ট্রাই করছে, ফ্রেম রেখে যা যেটা করা করতে হবে। সবাই সবার মতো ট্রাই করছে, হ্যাঁ, সবাই সবার মতো ট্রাই করছে। আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি। আমি আর অত, যেহেতু এটা আপনাদের ক্লায়েন্টের জন্য কাজ না, হ্যাঁ, এটা হচ্ছে এমনি আমার একটা ক্লায়েন্টের কাজ, ভাবলাম আপনারা কি করেন, জাস্ট একটা টেস্ট নেওয়া। তো আপনারা আপনাদের থেকে যা করছেন এটা ভালো, হ্যাঁ, খুব ভালো হয়েছে, যে স্কেচ করছে, স্কেচ করে ডিজাইন করছে, ঠিক আছে, হ্যাঁ, ভালো হয়েছে। মেইনলি এই ক্লায়েন্ট এইভাবে চাইছে, কিন্তু সব ক্লায়েন্ট তো আর এইভাবে চাবে না, তাই না। সব ক্লায়েন্ট হয়তো আপনাদেরকে কিছু ইন্সপিরেশন বা কিছু রেফারেন্স ডিজাইন দিয়ে দিবে, তারপরে বলবে যে করো, তখন কিন্তু আমাদের এইভাবেই করতে হবে, ঠিক আছে। তো কাছাকাছি হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাছাকাছি গেছে, কামাল ভাই করছে, কামাল ভাইয়েরটা কাছাকাছি গেছে। কামাল ভাইয়ের ডিজাইন তো গ্রুপে ইয়া করা হয় নাই, এই যে, ঠিক আছে, কাছাকাছি গেছে। আর মর্জিনা ম্যামেরটাও মোটামুটি কাছাকাছি গেছে, এই আর কি। ক্লায়েন্টকে আমি কিছু ডিজাইন দিয়েছি, কিন্তু এখনো ক্লায়েন্ট আমাকে কিছু জানাই নাই, জানালে আমি হয়তো পরে জানাইতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটাই ছিলাম সেটা আবার ফিরে আসি। তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করি, যেমন এই যে এখানে যে ডিজাইনটা আছে, আমরা এটা প্র্যাকটিস করতে পারি, আই লাইক দিস ডিজাইন, ঠিক আছে। আপনারা এটা প্র্যাকটিস করেন এবং আপনারা নিজেরা এই টাইপের 5টা নিজেদের মাথার থেকে 5টা আলাদা আলাদা কোনো কিছু এঁকে, এভাবে এঁকে দেন সেটা ডিজাইন করেন, ঠিক আছে। আমি আপনাদেরকে লিংকটা স্পেশালভাবে দিয়ে দিচ্ছি। ওকে, ক্লাসিক মশলা আর মজাদার রেসিপি নিয়ে এলো প্রাণ নুডলস। বাট প্রাণ So I transferred a snapshot of this little wave scale. You can প্রথমে still আঁকেন, see এঁকে ওটা ছবি backstroke তুলে for দেন a আপনারা curve here. যেভাবে ট্রাই করা হয়েছে Curves. ট্রাই করেন, ওকে। There would be shadows. So we'll thin that out too. So them to individually অনেক ইয়া টাইপের ড্রয়িং করে, হ্যাঁ, এই টাইপের ড্রয়িং পারা অনেক কঠিন ব্যাপার, ঠিক আছে, অনেক প্র্যাকটিস লাগবে, হেভি ড্রয়িং করে। এই ধরনের কিছু ইয়াদের ফলো করে রাখা যেতে পারে, যদি আমরা কেউ ইলাস্ট্রেশন বা ড্রয়িং, এই টাইপের ড্রয়িং ডিজাইন করবে, এরকম ডিজাইনার হইতে চাই, ঠিক আছে। এগুলো 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 হওয়া যাবে। এগুলো হতে গেলে আপনাদেরকে 2 বছর 3 বছর এগুলো নিয়ে কাজ করতে হবে, আর্ট করতে হবে এবং ওইটার ইলাস্ট্রেশন করতে হবে। আচ্ছা, আজকে আমাদের প্রথম টপিকসটা কমপ্লিট। প্রথম টপিকসটা ছিল যে আপনারা কিভাবে আপনাদের লোগো ডিজাইনে
আপনাদের ইয়াকে আরও কাজকে আরও ত্বরান্বিত করতে পারেন, ঠিক আছে, আরও সাপোর্ট নিতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে আপনারা 10জন স্টুডেন্ট হয়তো 5টা করে ডিজাইন ট্রাই করছেন বা 10টা করে 100টা ডিজাইন ট্রাই করছেন। তো 100টা ডিজাইন ট্রাই করতে যে আপনাদের এই 100টাই দেখা যাচ্ছে যে আপনি আপনার মতো করছেন, কিন্তু আপনার জানার ইচ্ছা যে এটা আসলে অন্য কেউ করলে বা প্রফেশনালরা করলে আরও কুইক করতে পারতো কিনা, বা তারা কি টেকনিক ব্যবহার করতো। কিন্তু আমাকে যদি আপনারা এই 100টা ডিজাইন একদিনে করতে দেন, আমার তো একদিনে সম্ভব না দেখানো। আর এভাবে আপনাদের কতদিনই বা দেখাতে পারবো। আমি যতদূর দেখানোর চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আপনাদেরকে একটা ওপেন ফিল্ড দিয়ে দিলাম, যে এখন আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যার যার মতো করে। এখানে হাজার হাজার এই টাইপের ডিজাইন আছে। আপনি ডিজাইন প্র্যাকটিস করবেন, তারপরে ভিডিওটা দেখে নেবেন যে তারা কি টেকনিক ব্যবহার করছে। এই ওয়েতে আপনারা আরও সহজে কুইকলি আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারবেন। আচ্ছা, এবার দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মার্কেট প্লেস। হ্যাঁ, সেটা নিয়ে আমি আর আজকে কথা বলতে পারছি না, ঠিক আছে, সেটা নিয়ে আর কথা বলা সম্ভব না। কারণ আমাদের একটা মিটিং আছে, এখন আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে এই যে রাত 8টার সময়, রাত 10:30টার সময় মিটিংটা এখনই শুরু হবে, ঠিক আছে। সো আমি পরের ক্লাসে হয়তো আলোচনা করব যে আপনারা এখন প্র্যাকটিস করেন মনোযোগ দিয়ে, পরের ক্লাসে আমি আপনাদেরকে আলোচনা করব। আপনাদের যে বলছি না যে 10 তারিখ পর্যন্ত আপনাদেরকে দিয়ে কিছু কন্টেস্ট করাবো লোগো ডিজাইনের। সো আজকে আপনারা করেন, প্র্যাকটিস করেন। তো আমাদের নেক্সট ক্লাস যেদিন হবে সোমবারে হতে পারে, হয়তো আমি জানাই দেব। তো আমি আপনাদের ওই দিন থেকে আর কি মার্কেট প্লেসে প্রথমে মার্কেট প্লেসগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব যে কোন কোন মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, তারপরে কোথায় কোথায় আপনাদের এখন থেকেই ইফোর্ট দিতে হবে বা কাজ করতে হবে, ঠিক আছে। সামগ্রিক বিষয় নিয়ে পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তা আপনারা কিন্তু প্রচুর প্র্যাকটিস করেন। হ্যাঁ, এই যে আমাকে 200টা ডিজাইন দেখানোর কথা ছিল 26 তারিখে, দেখাতে পারেন নাই। চেষ্টা করেন পরের ক্লাসের ভিতরে এটা দেখানোর। আপনারা দেখাতে পারলে আপনাদেরই ভালো, নাহলে আপনাদের জন্যই কিন্তু জিনিসটা খারাপ হচ্ছে। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আর কোশ্চেন না থাকলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। কোশ্চেন না থাকলে সেটাও বলতে পারেন যে নাই। মনে হয় কারো তো মনে হয় কোনো প্রশ্ন নাই, তো স্যার লিভ লিভ নেবো স্যার। হ্যাঁ, তাহলে আমরা সবাই লিভ নেই। আর আমি পরের ক্লাসটা খুবই তাড়াতাড়ি নিব, সোমবারে নেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, খুবই তাড়াতাড়ি নিব, নিয়ে আমি আপনাদের লোগো ডিজাইনের যে প্র্যাকটিসের যে টাইমলাইন সেটা শেষ হয়ে যাচ্ছে, সেটা শেষ, আজকেই শেষ। এরপরে নিজেরা প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন। একান্ত প্রবলেমে পড়লে অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট দিব। এরপরে আমার টার্গেট যেটা থাকবে সেটা হলো আপনাদেরকে মার্কেট প্লেসে কাজ করানো। যেমন আমি আপনাদেরকে যে আমার একটা ক্লায়েন্টের কাজ দিছি, আপনারা সবাই সেটার জন্য ট্রাই করছেন না, আপনারা কিন্তু একটা এক্সপিরিয়েন্স অর্জন করছেন, রাইট? তো সরাসরি যখন কোনো ক্লায়েন্টের কাজ করা হয় তখন কিন্তু একটা এক্সপিরিয়েন্স অর্জন করা যায়। সেই এক্সপিরিয়েন্সটাই আমরা নেওয়ার চেষ্টা করব আগামী মাসের 10 তারিখ পর্যন্ত। এর ভিতরে যে কয়টা ক্লাস হয় আমরা কমপক্ষে 50টা প্রজেক্টে কাজ করার চেষ্টা করব। মানে আমরা 10 দিনে প্রত্যেক দিনে 5টা করে কন্টেস্ট করব লোগো ডিজাইনে। যেহেতু লোগো ডিজাইন খুব ভারী ডিজাইন করতে হয় না, এখন যার যে অ্যাবিলিটি আছে সে সেইভাবে করবে। মানে ধরেন একজন খুব বিজি, হ্যাঁ, বা খুব সমস্যায় আছে, সে আসলে 2টা বা 3টার বেশি একদিনে করতে পারছে না, ওকে সে সেটা করবে। কিন্তু আমাদের ম্যাক্সিমামটা হবে 5টা আর মিনিমাম হবে 3টা। হ্যাঁ, 3 থেকে 5টার মধ্যে আমাদের কন্টেস্ট করতে হবে। এখন কেউ যদি 10 দিনে ম্যাক্সিমাম করতে পারে তো খুবই ভালো, সে 50টা ক্লায়েন্টের লাইভ ক্লায়েন্টের কাজ করছে। সো সে আসলে আর একটু এগিয়ে গেল অন্যদের থেকে, ঠিক আছে। তো দেখা যাক কি করেন আপনারা। আল্লাহ হাফেজ।